এবার একসাথে 23 জন বাংলাদেশি নাগরিককে আটক করে জেআরপি থানার পুলিশ। শনিবার গোপন খবরের ভিত্তিতে প্রথমে 10 জন বাংলাদেশি নাগরিক আগরতলা রেল স্টেশনে পৌঁছালে পুলিশ তাদের বিভিন্ন কৌশল অবলম্বন করে বাংলাদেশিদের আটক করে। পরে তাদের জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে বাকিদেরও আটক করতে সক্ষম হয় পুলিশ। রবিবার জেআরপি থানায় সাংবাদিকদের ডেকে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ওসি তাপস দাস। তিনি বলেন, তারা প্রত্যেকেই অবৈধভাবে সীমান্ত পেরিয়ে রাজ্যে প্রবেশ করে বহিরাজ্যে যাওয়ার পরিকল্পনা করলে ব্যর্থ হয়। তিনি বলেন, তাদের বিরুদ্ধে নতুন আইনে মামলা গ্রহণ করে রবিবার আদালতে পেশ করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, সীমান্তবর্তী এলাকায় কড়া নজরদারি এবং কাঁটাতার থাকা সত্ত্বেও কিভাবে বাংলাদেশি নাগরিকরা রাজ্যে প্রবেশ করছে সে নিয়েও প্রশ্ন বিভিন্ন মহলে। এখন দেখার বিষয়, সীমান্তরক্ষীরা আগামী দিন কতটা নিজেদের দায়িত্ব পালন করতে সক্ষম হয়। পদক্ষেপ নেওয়া হয়েছে যদি একটু বলেন। হ্যাঁ, আমরা গতকালকে বিকালবেলা প্রায় 2টার দিকে একটা খবর আসে যে একটা হিউজ কোয়ান্টিটি বাংলাদেশি ন্যাশনাল আমাদের আগরতলা রেল স্টেশন হয়ে দূরপাল্লা ট্রেনে যাবে। তো সেই সুবাদে আমরা আরপিএফ এবং আমাদের যে বিএসএফেরও গোয়েন্দা শাখা আছে এবং আমাদের যে আরও সিস্টার এজেন্সি আছে, আমরা ব্যাপারটা নিজেরা শেয়ার করলাম এবং শেয়ার করার পরে আমরা সবাই যেখানে এন্ট্রি পয়েন্ট আছে আমাদের আগরতলা রেল স্টেশনে, ওইখানে আমরা সবাই প্রত্যেকটা উইং মানে জিআরপি, আরপিএফ, বিএসএফ, পাশাপাশি আমাদের যে সিস্টার এজেন্সিগুলো আছে সবাই আমরা অ্যাম্বুশে বসি। তো তারপর আমরা দেখলাম যে অনেক লোক আসছে। তো যার মধ্যে আমরা প্রথম 10 জনকে আমরা আইডেন্টিফাই করেছি, মতলব দেখতেই বোঝা যাচ্ছে যে বাংলাদেশি ন্যাশনালের মতো। তো আইডেন্টিফাই করেছি। এর পরবর্তী সময় আরও 7 জন বিএসএফের তারা ওই দিক থেকে নিয়ে আসলো আমাদের মেন গেটের পাশ থেকে। তো এইভাবে আমরা টোটাল 23 মানে 23 জন বাংলাদেশি লোককে আমরা আটক করেছি এবং গতকালকে এ নিয়ে আমরা একটা আগরতলা জিআরপি থানাতে মামলা গ্রহণ করি, কারণ তারা সবাই অবৈধভাবে আমাদের ভারতে ভূখণ্ডে প্রবেশ করে এবং তারা সবাই একে একে বলছে যে তারা চেন্নাই যাবে কাজের সন্ধানে, এরকম বলছে। তো যাই হোক, আমরা এই সুবাদে একটা মামলা নিয়েছি এবং এটা তদন্ত শুরু হয়েছে। তো আজকে তাদের আগরতলা মহামান্য আদালতে প্রেরণ করা হচ্ছে এবং পুলিশ রিমান্ডও চাওয়া হচ্ছে। তো যে আইনের কথা বলছেন, হ্যাঁ, আমাদের যে নতুন বিএনএস আছে ওই দ্বারা মতো ওই কেসে অ্যাড করা হয়েছে, পাশাপাশি ফরেনার অ্যাক্ট আছে এবং ইন্ডিয়ান পাসপোর্ট অ্যাক্টও এটার মধ্যে আছে। ঠিক আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ 24 ত্রিপুরা।